আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। 2025 সালে রোমানিয়ার ভিসা আপডেট কত সময় লাগছে এবং ভিসা রিজেক্ট হচ্ছে কিনা, এবং যারা ইউরোপে যেতে ইচ্ছুক তাদের জন্য রোমানিয়া বেস্ট অপশন কিনা সে সম্বন্ধে আজকে আমি আলোচনা করব। সো মিস্টার আজিজ 365 ইউটিউব চ্যানেল থেকে আমাদের স্বাগতম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে লাইক, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো আর দেরি না করি আমি আমার মূল বিষয়ে চলে যাচ্ছি। ফার্স্ট অফ অল কথা বলা যাক রোমানিয়ার ওয়ার্ক পারমিট সম্পর্কে বর্তমান পরিস্থিতি কী। গত মাসে যে রোমানিয়ার যে মে মাস থেকে যে 3 মাস সময় লাগতো যেটা পারমিট বের হতে, সেটা এখন 3 থেকে 4 মাস বা 5 মাস সময় লাগে ওয়ার্ক পারমিট রোমানিয়ার বের হতে। আবার যদি রিজেকশন হয় তাহলে এটা আবার রিঅ্যাপ্লাই করতে আরও সময় নিচ্ছে। সো রোমানিয়ার ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে এখন কঠোর সতর্কতা, কঠোরভাবে এই ওয়ার্ক পারমিট বের হতে হলে কঠোরভাবে আগে যাচাই বাছাই করে তারপর ওয়ার্ক পারমিট বের হয়। এখন আগের মতো আগে যেভাবে রোমানিয়া সহজে ওয়ার্ক পারমিট বের হতো বা খুবই দ্রুত ভিসা হতো, এখন এটা অনেক লেট হচ্ছে। যদি আপনার ওয়ার্ক পারমিটে কোনো প্রবলেম থাকে তাহলে এটা রিজেকশন হয়ে আবার রিঅ্যাপ্লাই করতে আপনার অনেক সময় লাগে। সো রোমানিয়ার আগের তুলনায় এখন অনেকটা কঠোর হয়ে গেছে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে। আগে যেভাবে সহজে ওয়ার্ক পারমিট বের হতো, এখন এটা সহজে ওয়ার্ক পারমিট বের হয় না। এখন অনেক কিছু যাচাই বাছাই করে অনেক কিছু তথ্য নিয়ে যদি এটা সঠিক থাকে তাহলে আপনার ওয়ার্ক পারমিটটা বের হবে। তা না হলে ওয়ার্ক পারমিট আপনার বের হবেতে সময় লাগবে। যদি একবার ক্যান্সেল করেন আবার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে। সো রোমানিয়ার ক্ষেত্রে এটা অত্যন্ত একটা ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে অত্যন্ত একটা দুঃখের বিষয় যে ওয়ার্ক পারমিট আগে যেটা সহজে হতো এখন সেটা সহজে হয় না। এখন বলা যাক ইউরোপে যে এই রোমানিয়ার পরে অন্য দেশগুলিতে যে আপনারা ভিসা করতে ইচ্ছুক আছেন, যেমন এই হাঙ্গেরি, পরে আপনার বুলগেরিয়া, লাটভিয়া, লিথুনিয়া এবং ক্রোয়েশিয়া, এগুলোতে আগে ভিসা হয়েছিল অনেক, কিন্তু এখন এগুলোতে ভিসা হচ্ছে না। কিন্তু রোমানিয়াতে এর চেয়ে কিছুটা ভিসা হচ্ছে। সো রোমানিয়ার ক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো, আপনারা যার মাধ্যমে আবেদন করান না কেন সঠিক মাধ্যম ধরবেন, সঠিক মাধ্যম ধরে সঠিক অথেন্টিক কোম্পানির মাধ্যম থেকে আপনার পারমিটটা বের করবেন। আর ফার্স্টে ডকুমেন্ট সাবমিট করার আগে আপনি রিয়েলভাবে আপনার সব কিছু দেখবেন সেগুলো ঠিক আছে কি না, দেখে একটা ভালো মাধ্যম ধরে আপনি আবেদন করাবেন রোমানিয়ার ওয়ার্ক পারমিটের জন্য। কারণ ওয়ার্ক পারমিটে যদি একবার আপনার রিজেকশন হয় তাহলে আপনার এটা একেবারে রিঅ্যাপ্লাই করতে আবার সময় লাগবে। এভাবে করতে করতে আপনার প্রায় 6, 7, 8 মাস এবার 1 বছরও চলে যেতে পারে। তাই আমি বলবো আপনাদেরকে রোমানিয়ার জন্য আবেদন করার আগে আপনারা ফাইলটার ভালোভাবে যাচাই বাছাই করে ভালো মাধ্যম ধরে আবেদন করবেন। ভালো অর্থনীতি একটা কোম্পানির মাধ্যম থেকে পারমিট যাতে যেভাবে বের হয় সেদিকে লক্ষ্য রেখে আপনারা ভালো মাধ্যম ধরে আবেদন করাবেন। আর হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, লাটভিয়া, লিথুনিয়া এবং বুলগেরিয়া, এগুলোতে এখন ভিসা হচ্ছে না। সো আপনারা এইগুলো থেকে আপনারা ফাইল দিবেন না। যদি কোনো এজেন্সি বা দালালরা আপনাকে বলে এগুলো থেকে ভিসা হচ্ছে তাহলে এটা ভুয়া, অত্যন্ত ভুয়া। এইগুলো দেশ থেকে আপনার ভিসা এখন হচ্ছে না। এখন যেটা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, রোমানিয়ার ভিসা রেশিও এবং বাস্তবতা সম্পর্কে। সো সে বিষয়ে যাওয়ার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং উপকৃত করে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন এবং আপনার বন্ধুবান্ধবদের শেয়ার করে দেবেন এবং স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। স্কিপ করে গেলে অনেক তথ্য জানা থেকে যাবে। রোমানিয়ার ভিসার রেশিও এখন আপনার 50 থেকে 60% বা 70% ভিসা হচ্ছে। কিন্তু রোমানিয়ার এখন বর্তমানে আপনার রোমানিয়ার গভর্নমেন্ট সরকার তাকে সরকারের মাধ্যমে সরকারি সংস্থা আছে, যদি আপনার পারমিটটা বের হওয়ার পর এটা সাবমিট করে তাহলে এটাকে দেখে পারমিটটা সঠিক আছে কি না। পারমিটের মাধ্যমে যদি কোনো যে কোম্পানি থেকে পারমিটটা বের হয় সে কোম্পানিকে যাচাই বাছাই করে তারপর আপনার পারমিটটা ইস্যু হয়। আর যদি আপনার পারমিটটা সঠিক হয়, রিয়েল হয়, তাহলে আপনার 5 থেকে 6 মাস বা 4 থেকে 5 মাসের ভিতরে আপনার ভিসাটা হয়ে যাবে। আর রোমানিয়ার ক্ষেত্রে আপনাকে ইন্ডিয়া এমবাসি ফেস করতে হবে। ইন্ডিয়ার পরিবর্তে আপনার অন্যান্য দেশ আছে, শ্রীলঙ্কা বা অন্যান্য যে দেশগুলো আছে সেগুলোতে আপনার বা মালয়েশিয়া, ওইগুলো থেকে আপনি ভিসা সাবমিট করাতে পারেন। কিন্তু ইন্ডিয়া থেকে হলে আপনার বেস্ট অপশন, কারণ ইন্ডিয়া থেকে আপনি এই ভিসাটা দ্রুত করিয়ে নিয়ে আসতে পারবেন।
আর বলবো রোমানিয়া একটু বড় দেশ, সেখানে অনেক কাজের সংকট আছে, যেমন আপনার কনস্ট্রাকশন, ওয়্যার হাউস, এগ্রিকালচার, বিভিন্ন খাতে লোক লাগে। সো সেক্ষেত্রে যারা পারমিট বের করবে তাদেরকে বলবেন ভালো কোম্পানি থেকে পারমিটটা যাতে বের করে, যাতে আপনি পরবর্তীতে এই ইউরোপের স্বপ্নটা আপনার যাতে স্বপ্নই থেকে যায় সেটা যেন না হয়, সেদিকে আপনারা ভালো আছে, তাই আপনারা ভালো মাধ্যম ধরে অ্যাপ্লাই করাবেন। আর রোমানিয়ার এখন ভিসার রেশিওটা অন্তত মোটামুটি ভালো আছে, এখন পর্যন্ত রোমানিয়ার ভিসাটা বন্ধ হয়নি বাংলাদেশের জন্য। সো তাই আমি আপনাদেরকে বলবো রোমানিয়ার যদি আপনারা অ্যাপ্লাই করান, তাহলে রোমানিয়ার যদি ভিসা হয় তাহলে রোমানিয়া আসবেন, রোমানিয়াতে থাকবেন, অন্য দেশে আপনারা মুভ করবেন না। যদি এটা করেন ক্রোয়েশিয়ার মতো, তাহলে আমাদের দেশের যে ভিসার রেশিওটা একেবারেই বিচ্ছিন্ন হয়ে যাবে, একেবারে ভিসাটা বন্ধ হয়ে যাবে। সো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব এটা যাতে আপনারা না করেন। রোমানিয়া যদি না আসেন, আপনার যে কোনো কান্ট্রিতে আপনি যাইতে পারবেন আপনার টিআরসি কার্ড পাওয়ার পরে। আর রোমানিয়া আপনার লিগ্যাল হতে পারবেন, আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, এবং এখানেই আপনারা স্থায়ী হয়ে ইউরোপের যা সুবিধা আছে সুযোগ সুবিধা সবই পাবেন, কারণ রোমানিয়া এখন সেনজেন, তাই আপনারা সুযোগ সুবিধা সব কিছু পাবেন ইউরোপীয়র। আর তাই আমি আপনাদেরকে বলবো, সো আপনারাকে রিকোয়েস্ট করব আপনারা রোমানিয়ার যারা ভিসা পাবেন ইনশাআল্লাহ রোমানিয়া আসলে এখানেই থাকবেন, এখানেই সেটেল হবেন। এখন বলা যাক ভবিষ্যৎ আশঙ্কা এবং কোটা সম্পর্কে। 2025 সালে 3 লক্ষ কোটার সম্পর্কে ঘোষণা হয়েছে যে 3 লক্ষ মানুষ রোমানিয়াতে আনবে, কিন্তু এটা এখন পর্যন্ত কোনো অফিসিয়াল নিউজ আসেনি। 2024 সালে এসেছিল 1 লক্ষ শ্রমিক নেবে, কিন্তু তাও বাস্তবায়ন হয়নি। তাই আমি আপনাদেরকে বলবো রোমানিয়ার ক্ষেত্রে যদি কোনো এজেন্সি বা দালালরা বলে থাকে রোমানিয়ার ভিসা রেশিও ভালো, রোমানিয়াতে 3 লক্ষ মানুষ নিবে, আপনারা ফাইল দিয়ে আপনারা যেতে পারবেন, সো এটা অত্যন্ত ভুয়া, এটা থেকে আপনারা দূরে থাকবেন। কারণ রোমানিয়ার এখনও কোনো ঘোষণা হয় না 3 লক্ষ শ্রমিক নিবে, জাস্ট ঘোষণা হয়েছে, কিন্তু এটা বাস্তবায়ন হয়নি, হতেও পারে না হতে পারে। তাই আমি আপনাদেরকে বলবো এই ধরনের যদি কোনো ভুয়া তথ্য পেয়ে থাকেন তাহলে সাবধান থাকবেন আপনারা। আর রোমানিয়ার যে এই যদি আপনার বাংলাদেশ থেকে এখন পর্যন্ত যারা আসছে অনেকে রোমানিয়াতে সেটেল হচ্ছেন, রোমানিয়াতে কাজ করতে থাকতেছেন, কিন্তু অনেকে রোমানিয়া থেকে অন্য কান্ট্রিতে মুভ করে যাচ্ছেন। সো আমি আপনাদেরকে বলবো এটা করবেন না, এটা করলে ভবিষ্যতে রোমানিয়ার দরজা বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে যাবে। আর রোমানিয়া ইনশাআল্লাহ এখন পর্যন্ত ভিসার রেশিও ভালো, আমি আগেও বলেছি এখন আমি বলছি রোমানিয়ার ভিসার রেশিও ভালো, তাই আপনারা রোমানিয়ার জন্য ভালো মাধ্যম দিয়ে অ্যাপ্লাই করাতে পারেন। শেষে যেটা বলবো সেটা হচ্ছে অনেকে রোমানিয়ার জন্য অপেক্ষা করছেন, বা অনেকে আমাকে বলেছেন যে রোমানিয়ার জন্য ফাইল জমা দিয়েছি 3 মাস হয়ে গেছে, 4 মাস হয়েছে, এখনও কোনো খবর আসেনি, পারমিট বের হয়নি। সো তাদেরকে আমি বলবো রোমানিয়া আসলে এত দ্রুত এখন পারমিট বের হয় না। যারা পারমিটের জন্য অ্যাপ্লাই করেছেন কিছুদিন ধৈর্য ধরেন, 6 মাস 7 মাস ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ ভালো রেজাল্ট আসতে পারে। আর রোমানিয়ার যে পারমিটটা বের হওয়ার আগে অনেক কিছু এখন যাচাই বাছাই জাস্টিফাই করা হয়, তাই রোমানিয়ার ক্ষেত্রে আপনারা ধৈর্য ধরেন 6, 5, 6, 7 মাস পর্যন্ত, পরে যদি না হয় তাহলে আপনারা অন্য অপশন ধরবেন, কারণ রোমানিয়ার ক্ষেত্রে এখন অনেক লেট হচ্ছে পারমিট বের হতে। আর রোমানিয়ার জন্য পারমিট বের হয় তাও আপনার ইন্ডিয়া গিয়ে ভিসা স্ট্যাম্পিং করাতে অনেক লেট হবে। সো যদি পারমিট বের হয় তাহলে সাথে সাথে ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা যেভাবে হোক করিয়ে নেবেন, কারণ ইন্ডিয়ার এখন কিছুটা টাকা বেশি লাগছে ডাবল এন্ট্রি ভিসা করাতে। সো আপনারা যদি রোমানিয়ার পারমিট বের হয় তাহলে সাথেই ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসার জন্য টাকাটা বেশিও লাগে, তাহলে আপনি করিয়ে নেবেন। আর যারা ইতিমধ্যে ভিসা পেয়েছেন তো তাদের জন্য শুভকামনা। আর যারা ভিসা পাচ্ছেন না বা পারমিট বের হচ্ছে বা স্ট্যাম্পিং হচ্ছে না বা পারমিট বের হচ্ছে না, সো তাদেরকে বলবো আপনারা ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ ভালো কিছু আসবে। সো এত সময় আমার ভিডিওটি দেখার জন্য এবং আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। রোমানিয়ার নতুন নতুন আপডেট পেতে এবং তথ্য পেতে আমার সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, আল্লাহ হাফিজ।